আমরা 13-3-2025 বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে, অর্থাৎ দোলের আগের দিন। প্রথমে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে দুর্গাপুর এবং সেখান থেকে বাসে করে চলে আসলাম বাঁকুড়া, এবং বাঁকুড়া থেকে বেলা 1:45-2টোর সময় পৌঁছে গেলাম সুন্দর একটি জায়গা, যে জায়গাটি হলো আরণ্যক রিসর্ট। এখান থেকে মুকুটমণিপুরের জায়গাটা ভালো, যে ড্যাম আছে বেশি দূর নয়, 3 থেকে 3.5 কিলোমিটার। একটি পরিবেশ বান্ধব পরিবেশ, চারদিকে গাছপালা ভর্তি, অসাধারণ সুন্দর একটি জায়গা। আমাদের খুব ভালো লেগেছিল। আমরা 2 দিনের জন্য এখানে আমরা ঘর বুকিং করেছিলাম। আমাদের ঘরগুলো দেখতে পাচ্ছি সামনে চলে এসছে। চারদিকে আম গাছ, তারপরে জাম গাছ, ছোট ছোট সব গাছ, দেবদারু গাছ দিয়ে ঘেরা চারদিক। অসাধারণ সুন্দর একটা পরিবেশ। এবং এই রিসর্টের যিনি মালিক সুনীলবাবু অত্যন্ত ভালো লোক এবং খুব মিশতে পারেন মানুষের সাথে। আমরা 13 তারিখের রাতটা অনেক সময় ধরে ওনার সাথে কথা বলেছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে হচ্ছে 14 তারিখ ক্রস করে আজকে 15 তারিখ সকালবেলা হঠাৎ করে মনে হলো যে এখানকার একটু ভিডিও করি। পুরো জায়গাটা আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আমরা আস্তে আস্তে গেটের দিকে এগোচ্ছি, অর্থাৎ আরণ্যক রিসর্টের একদম যেখানে গেট তার দিকে এগোচ্ছি। চারদিকে দেখুন বাড়িঘরগুলো কত সুন্দর থাকার জায়গা, অসাধারণ সুন্দর একটি পরিবেশ। যারা আসবেন তাদের সবার ভালো লাগবে এই জায়গাটা। এই হলো রাস্তা, এখানে আমরা বাসে করে এসে নেমেছিলাম। এই আরণ্যক রিসর্টের প্রবেশদ্বার, সামনে দিয়ে রাস্তা চলে গেছে। ভারী সুন্দর পরিবেশ। এই দিকে এগিয়ে গেলেই আমরা মুকুটমণিপুরের ড্যামটা দেখতে পাবো। এই আরণ্যক রিসর্টের হোর্ডিং দেওয়া আছে। এখানে আমি আবার ভেতরে প্রবেশ করছি। দেখুন কত গাছপালা ভর্তি চারদিক। এইরকম পরিবেশে কার না ভালো লাগে বলুন তো? এখানে যদি 2 দিন কেন 3টে দিনও কাটানো যায়, এত পরিবেশটা সুন্দর, কোনো অক্সিজেনের অভাব নেই, চারদিক সবুজ। এইরকম পরিবেশে সবার ভালো লাগবে। যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের এই পরিবেশ ভালো লাগবে না এটা বলা যাবে না। তার সাথে সাথে এখানকার আতিথেয়তা খুবই ভালো। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। ওই আমাদের আরণ্যক রিসর্টে যিনি মালিক চা খাচ্ছেন সুনীলবাবু, খুবই ভদ্রলোক, নাতিকে নিয়ে বসে আছেন, ওরা খাচ্ছে, আমি আমার সাথে কথা বলছেন। এবার আমরা আস্তে আস্তে আবার সামনের থেকে পেছনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে খাওয়া দাওয়ারও সুন্দর একটা ব্যবস্থা আছে। সকালবেলা টিফিন করার জন্য আমরা এইখানে খাওয়া দাওয়া করেছিলাম। এই দেখুন আরণ্যক রেস্টুরেন্ট, দুপুরবেলা খাওয়া দাওয়া পাওয়া যায়, রাত্রিরেও আপনি অর্ডার করলে খাবার পাবেন। আমাদের যারা সহযাত্রী আছেন তারা সবাই সকালবেলা টিফিন করতে বসেছেন, কারণ এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে চলে যাব বরন্তির কাছে একটি সুন্দর জায়গা পলাশনীড়ে। সকালবেলা সবাই টিফিন করছেন খুব আনন্দে। প্রবীরদা বসে আছেন, প্রবীরদার ছেলে, মাসিমা, মৃত্যুঞ্জয়দা, আমার ওয়াইফ, বৌদি, তারপরে তুলি রয়েছে আমাদের। তুলি বসে আছে, মাঝে মাঝে তাকাচ্ছে, হাসছে ক্যামেরার দিকে। ভালো করে খাওয়া দাওয়া করো। শুধু তাই নয়, এই আরণ্যক রিসর্টের পেছন দিকটা মানে অনেক জমি আছে যেখানে চাষবাসও হয়। আর এই মার্চ মাসের চারদিকে পলাশ ফুলে ভরে গেছে, অসাধারণ সুন্দর। এইরকম পরিবেশে 1 দিন 2 দিন 3টে দিন কাটানো কোনো ব্যাপার নয়। তাই বলবো যারা এরম পরিবেশ বান্ধব ভালো পরিবেশ ভালোবাসেন তারা চলে আসুন এরম পরিবেশে। এখানে যিনি মালিক আছেন সুনীলবাবু, তার মোবাইল নাম্বারটা নোট করে নিতে পারেন, 9002333992।
আর একবার বলছি 9002333992। আবার বলছি 9002333992। এখানে কথা বলে নিতে পারেন এবং খুব একটা বেশি ভাড়া নয়। আমরা যে ঘরগুলো থেকেছিলাম সেগুলো 1400 টাকা করে ভাড়া নিয়েছিল, ডাবল বেড। খুবই সুন্দর পরিবেশ, সবার ভালো লাগবে। এখানে আসুন আরণ্যক রিসর্টে এবং এখানকার আতিথেয়তা খুব ভালো লাগবে।